নির্বাচনকালীন অবাধ ও দায়িত্বশীল সংবাদ সংগ্রহ গণতান্ত্রিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ উপাদান। বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে একাধিক সাংবাদিক বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। সংবাদ সংগ্রহের সময় কোথাও কোথাও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাও সামনে এসেছে। এসব অভিজ্ঞতা নির্বাচন চলাকালীন সাংবাদিক নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশে গণমাধ্যম কর্মীরা নানান সীমাবদ্ধতার মধ্যেই দায়িত্ব পালন করে থাকেন। নির্বাচনের মতো সংবেদনশীল সময়ে এই চ্যালেঞ্জ আরও জটিল হয়ে ওঠে। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তাই প্রশ্ন উঠছে, নির্বাচনী পরিবেশে সংবাদ সংগ্রহ কতটা নির্বিঘ্ন ও নিরাপদভাবে করা সম্ভব হবে। সংশ্লিষ্টদের মতে বিষয়টি নিয়ে আগাম প্রস্তুতি ও সমন্বয়ের প্রয়োজন আছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যক্তি সাংবাদিকতার পাশাপাশি গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তার বিষয়টিও আলোচনায় এসেছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনায় দেখা গেছে ভুল বোঝাবুঝি, রাজনৈতিক ট্যাগিং কিংবা গুজব নির্ভর উত্তেজনা সাংবাদিক ও গণমাধ্যমের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে। এতে নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ক্ষেত্রেও উদ্বেগ তৈরি হচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন ইসি ইতিমধ্যে একটি নির্দেশনামূলক পরিপত্র জারি করেছে। এতে বলা হয়েছে, কমিশনের অনুমোদনপ্রাপ্ত কোনো সাংবাদিক বা গণমাধ্যম কর্মীকে সংবাদ সংগ্রহে বাধা দেয়া, শারীরিক ক্ষতি করা বা দায়িত্ব পালনের সরঞ্জামের ক্ষতি সাধন আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে। এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে বাস্তব পরিস্থিতিতে এই নির্দেশনার কার্যকারিতা কতটা নিশ্চিত করা যাবে সে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিশেষ করে ভোট কেন্দ্রের ভেতরে ও বাহিরে কিংবা উত্তেজনাপূর্ণ এলাকায় দায়িত্ব পালনরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে মাঠ পর্যায়ে সমন্বয় ও সচেতনতার বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। নির্বাচনকালীন অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতাকেই সবচেয়ে কার্যকর পথ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। তন্ময় মাহমুদ, চ্যানেল আই। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।